রেডি? আমি মোহাম্মদ রানা শিকদার, সাধারণ সম্পাদক কোন্ডা ইউনিয়ন ছাত্রদল। সকলকে সর্বপ্রথমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। সামনে আসন্ন ঈদ উল ফিতর। আমার প্রিয় কোন্ডা ইউনিয়নবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সর্বকনিষ্ঠ শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই কোন্ডা ইউনিয়নবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা দীর্ঘদিন পরে খোলা আকাশের নিচে কত সুন্দর মতো কথা বলার একটা সুযোগ পেয়েছেন, এই বিষয়টা যদি একটু ডিটেলসটা বলতেন। হ্যাঁ, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে এই স্বৈরাচার হাসিনার এই অত্যাচার দমন নিপীড়নের পরে দীর্ঘ 16-17টা বছর পরে যে আমরা খোলা আকাশের নিচে এখন প্রাণ খুলে কথা বলতে পারি, জনগণের কাছে পৌঁছাতে পারি, তাদের ভালো মন্দ শুনতে পারি এবং আমাদেরটা আমরা তাদের জানাতে পারি। বিগত দিনগুলোতে আসলে এমন ছিল না। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই বিপ্লবে সকল ছাত্র এবং সাধারণ জনতার যে আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই অর্জিত, এটাকে আমরা আসলে কি বলবো, স্বৈরাচার যে পতন হয়েছে এরপরে যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছি, নতুবা সম্ভব হইতো না। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখছি যে কথা বলা তো দূরে, শুধু আমাদের ন্যায্য অধিকারটুকু চাওয়ার জন্যে আমি আমার এলাকা ছাড়া ছিলাম, সেটা দিনের পর দিন, মাসের পর মাস। একটা মশাল মিছিলকে কেন্দ্র করে আমি 2023 সালের নভেম্বরে সর্বপ্রথম এলাকা ছাড়া হই। একেবারে 2024-এর ফেব্রুয়ারির 17 তারিখে আমি এলাকাতে আসি। শুধু এলাকা থেকে দেশান্তরী হয়নি, আমার অফিস, বাসা সবই ভাঙচুর হয়েছে এই একটা মশাল মিছিলকে কেন্দ্র করে। তারপর তো এখন দেখা যায় আলহামদুলিল্লাহ মোটামুটি আছি, এলাকাবাসীর সাথে আছি, জনগণের সাথে আছি, এখন ভালো আছি। কি মনে হচ্ছে যে এত সুন্দর একটা স্বাধীন বাংলাদেশে আপনারা বর্তমানে কি পজিশনে আছেন বা কি দায়িত্ব নিয়ে আছেন কোন্ডা ইউনিয়নের মধ্যে, এটা যদি একটু বলেন। দায়িত্ব বলতে দেখা যায় এতদিন আমরা চেষ্টা করছি যে জনগণ যে তার মৌলিক কিছু অধিকার, এর মধ্যে একটা তার মত প্রকাশের স্বাধীনতা, মানুষ বাক স্বাধীনতার বাহিরে ছিল, কেউ মুখ খুলতে পারেনি এক কথায়। তাছাড়া ভোটাধিকারের কথা যদি বলতে যাই, বিগত 3টা ট্রাম তো ভোট হয়নি, একেবারে দিনের ভোট রাত্রে হয়েছে। আমরা দেখছি যে অনেক মৃত লোকও ভোট দিয়ে গেছে। তারপর হচ্ছে যে আপনার অনেকের আত্মীয় স্বজন প্রবাসে, তারও এসে বিনা টিকিটে ভোটের দিন এসে ভোট দিয়ে গেছে। এখন আমাদের চিন্তা ভাবনা যে সামনে যদি এই স্বাধীনতাটাকে আমরা সম্পূর্ণভাবে জনগণের কাছে পৌঁছে দিতে চাইলে একদম একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই, যাতে মানুষ যার ভোট তারা দিতে পারে না, মানুষ যার যার নিজের ইচ্ছা মতো জনপ্রতিনিধি একটা করে তারা নির্বাচিত করতে পারে। এখানে কোনো পেশি শক্তির ব্যবহারের প্রয়োজন নাই এবং কোনো ব্যক্তির উপরে কারো জোর জবরদস্তির প্রয়োজন নেই। ব্যক্তি তার নিজের স্বাধীনতা মতো যাতে একটা তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। আচ্ছা, বর্তমানে এই মুহূর্তে যদি নির্বাচন দেয় ভালো, অন্তর্বর্তী সরকার নির্বাচনের আপনারা কি চাচ্ছেন, নির্বাচনটা কতদিনের ভিতরে দিলে এরকম ভালো হয়? দেখেন, আসলে এখন যে সংস্কারের বিষয়টা উঠে আসছে, যদি একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না হয় তাহলে সংস্কারটা আদৌ বাংলাদেশে সম্ভব না। কারণ হয়তো স্বৈরাচারের কাছে, কিন্তু তার প্রেতাত্মা তো এখানে ঘুরে বেড়াইতেছে। তারা ক্রমান্বয়ে দফায় দফায় একটার পর একটা ষড়যন্ত্র করব, তারা সামনে গুপ্ত হামলা করবে, হয়তো দেশের অরাজকতার সৃষ্টি করবে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ট্যাকেল দেওয়া কষ্ট হয়ে যাবে এবং জনমনে একটা দুর্ভোগ এবং অনাস্থার সৃষ্টি হবে। তাই অনৈরাজ্য অবস্থা শেষ করার জন্য যত দ্রুত সম্ভব একটা অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। আচ্ছা, আপনি এই কেরানীগঞ্জের মধ্যে কার নেতৃত্বে কাজ করছেন যদি একটু বলতেন? আমরা কেরানীগঞ্জের মধ্যে মোটামুটি, যেহেতু আমি কোন্ডা ইউনিয়নের একজন বাসিন্দা, আমি অত্যন্ত গর্ববোধ করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নিজ জন্মস্থানে কোন্ডা। তো বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে আমরা কাজ করছি এবং মাঠে আমাদের সকল দিক নির্দেশনা এবং শারীরিক তত্ত্বাবধান করতেছে ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সম্মানিত সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমরা তার নির্দেশে সকলে একত্রিত হয়ে মাঠে কাজ করছি। আচ্ছা, তো এখন বর্তমানে আমরা দেখতেছি যে দর্শন মানে বিভিন্ন যে অকারণ মানে যেই আপনারা হয়তো এইভাবে দেখতেছেন, দর্শনের আশঙ্কাটা নিয়ে আসি, যেমন আসিয়া বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এটা আপনার কতটুকু মানে বলার আছে, বার্তা কি? এখানে যে দর্শনগুলো হচ্ছে দেশে, এটা আগেও হইতো, কারণ হঠাৎ এরকম করে বেড়ে গেছে এমন বিষয়টা না। আগে হইতো, কিন্তু আগে মানুষের প্রচারের স্বাধীনতাও ছিল না, মিডিয়া কাভারেজ করতে পারতো না বলে আমরা জানতাম না। তা এখন হচ্ছে মিডিয়াকে ধন্যবাদ জানি যে এটা তারা তুলে ধরতেছে, এর মধ্যে মানুষ সচেতন হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে তাদের সর্বোচ্চ এই দর্শনের বিষয়ে সর্বোচ্চ তাদের দমন নিপীড়নের একটা বিধিমালা প্রণয়ন করা খুব জরুরি। কারণ এই দর্শক আর এই দর্শন যদি এর বিচার না হয়, তাহলে আমি মনে করি এটা কোনো ব্যক্তি, যেমন আপনি বললেন আসিয়া বা আরও যেই মা বোনের দর্শনের শিকার হয়, যদি দর্শকের বিচার না হয়, আমি মনে করি এই দর্শনের শিকার শুধু তারা না, এটা গোটা একটা জাতি, একটা দেশ নিজের এই দর্শনের শিকার হয়। কারণ যদি আমরা দর্শকের প্রাপ্য শাস্তিটুকু না দিতে পারি, তাহলে দায়ভার কিন্তু আমাদের সকলের উপরেই বর্তায়। আচ্ছা, এবার আপনার কোন্ডা ইউনিয়নবাসীর প্রতি যে অগ্রিম ঈদ শুভেচ্ছা কি বার্তা আছে আপনার কাছে? আমি চাইবো আমার প্রাণপ্রিয় কোন্ডা ইউনিয়নবাসীর এই আসন্ন পবিত্র ঈদ উল ফিতর তাদের মাঝে আনন্দ এবং সুখ সমৃদ্ধি বয়ে আনুক। আমরা এই রোজা থেকে প্রত্যেকে যার যার নিজ জায়গা থেকে আত্মসংযমে যাই। আমরা এক ভাই আর এক ভাইয়ের হক অধিকার সম্পর্কে সচেতন হই, জুর জুলুম নিপীড়ন থেকে সবাই যার যার জায়গা থেকে আমরা বিরত থাকি এবং একটা সুন্দর এবং সমৃদ্ধশালী কোন্ডা আমরা সামনে দেখতে চাই। ধন্যবাদ। ঈদ উপলক্ষে ঈদের বার্তা, ঈদ শুভেচ্ছা এরকম একটা মেসেজ দেন। আচ্ছা, আমার প্রিয় কোন্ডা ইউনিয়নবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।